গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়াস লাইভ ব্লগ। আমি মহুয়া আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করি ঠাকুরের কৃপায় যে যেখান থেকেই আমার ভিডিওটা তোমরা দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর উঠেই আজকে দেখছি যে তোমাদের দাদাভাই প্রত্যেক দিনের মতো যেরকম গাছের পিছনে সময় কাটাতে যায়, তো সেই জন্য চলে গেছে ছাদে। আর রুদ্রও আজকে সোনা ছেলের মতো একদম পাশের ঘরে পড়তে চলে গেছে। তো আমি ভাবলাম তাহলে আজকে আর ফ্রেশ হব না, চলো আগে বেডরুমটাকেই ক্লিন করা যাক, আর তারপরে সংসারের কাজগুলো সারতে আমার একটু সুবিধাই হবে। তো সেই জন্য আগে ক্লিন করে নিয়েছি। কোনো দিন এরকম হয় যে আগে হয়তো ওটা ক্লিন করা হয় না, যেদিন হয়তো রুদ্র শুয়ে থাকে সেই দিন কিন্তু আর সেভাবে ক্লিন করতে পারি না। কিন্তু আজকে যেহেতু ও উঠে পড়েছে, কেননা ওর তো এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো সেই কারণেই তাড়াতাড়ি উঠেই পড়ছে। আমি আগে কি করলাম যে দেখলাম যে ওরা যখন নেই আর কি, তো চলো বেডরুমটাকে ক্লিন করে নিই। আর করে নিয়ে এই যে চা খেতে বসে পড়েছি। এই দেখো, রুদ্রবাবুকে দেখছো কি আমার কাছে ঘুনঘুন করছে ওই যে চা দিয়ে বিস্কুটটা খাবে বলে। তো যাক, ওকেও একটু বিস্কুটটা খাইয়ে দিলাম, আর দুজনে মিলে একটু গল্প করছিলাম। আর গল্প করতে করতে কিন্তু প্ল্যান করে নিয়েছি আগে যে আজকে কার পরে কোনটা করব। মানে প্রত্যেক দিন কিন্তু সময়টা হয় না, জানো তো, ওইভাবে যে নিজের জন্য সকালবেলা একটা সময় বেছে নিয়ে তারপরে কাজগুলো স্টার্ট করব সেরকমভাবে হয় না। কিন্তু মাঝে মধ্যেই একটুখানি সময়টা রাখার চেষ্টা করি, যে প্রত্যেক দিন যদি সকালবেলাটা আগে থেকে নিজে মন থেকে ভেবে নিই যে কার পরে কোনটা করব, তাহলে কিন্তু দেখবে যে আমাদের গৃহিণীদেরও অনেকটা সুবিধাই হয়। তো এই যে প্ল্যানটা করে নিয়েছিলাম বলেই কিন্তু আজকের কাজটা স্টেপ বাই স্টেপ করতে পেরেছি। ঘরদোরগুলো তো অনেকটাই অগোছালো হয়ে রয়েছে, আর উপরে যেহেতু কাজ হচ্ছিল তোমরা তো জানোই যে আমি চারিদিকটাই একটু ক্লিন করছি, মাঝে মধ্যেই যেরকমভাবে সময় পাচ্ছি তো ক্লিন করছি। আজকে যেহেতু রুদ্র স্কুল যাবে না, কেননা ওর তো আজকে এক্সাম নেই, তো কাল আবার এক্সাম রয়েছে। তো সেই কারণেই ভাবলাম যে ও যখন ঘরে রয়েছে, আর ও কিন্তু দেখো, তোমরা দেখলেই একটু আগে যে ও আমার সঙ্গে বিস্কুট খাচ্ছিল, আর তারপরে কিন্তু ও টিউশনে চলে গেছে। তো চলো আগে কাজগুলোই সেরে নেওয়া যাক। তোমাদের তো বলেইছি আমাদের মায়েদের কিন্তু এইগুলোই পারফেক্ট টাইম। আর এই যে সকালবেলা কিন্তু বেডরুমটাকে আগে ক্লিন না করলে মনে হয় যেন কোনো একটা কাজ এখনো বাকি রয়েছে। আর নিজের ঘরটাকে, যেখানটা শুই বসি, সেই জায়গাটাকে যদি না আগে পরিষ্কার করি তাহলে তো একটুখানি অগোছালোই লাগে, বলো না। এই যে রুদ্রর জামাগুলো এখন এখানে রেখে দিলাম। ওর যে প্রত্যেক দিনের পরার মতো জামাগুলো থাকে সেইগুলো ওই চেয়ারটার মধ্যেই রাখি, যাতে ও সামনে খুঁজে পায়। বাড়িতে যদি ছেলেপুলে থাকে তোমরা তো জানোই ঘরদোর একটুখানি অগোছালোই হয়, তো আমারটাও সেরকমই হয়। কি আর করা যাবে বলো, একটুখানি যখন বড় হয়ে যাবে তো আপনা থেকেই বুঝে যাবে, এখন তো এরকমভাবেই সহ্য করতেই হবে। এই যে দেখো, বাবু কিন্তু চলেই এসেছে, আর আমার পিছনে পিছনে ঘুনঘুন করছে যে মা কি করছে। ওর যে নিজের একটা পড়াশোনা রয়েছে সেসব দিকে কিন্তু চিন্তাই থাকে না। মানে প্রত্যেকটা বাচ্চা তো একরকম হয় না, কিন্তু রুদ্রকে কি বলো তো, মানে বললে আর কি বোঝে যে চলো তুমি একটু পড়তে বসে যাও, তো পড়তে বসে যায়। কিন্তু এই যে যতক্ষণ না বলা হয় পিছনে খিচখিচ গিজগিজ না করলে আর কি ওই কাজগুলো হয় না। তো যাক, এদিকে বললাম যে ওকে তুমি যাও, তোমার পড়াশোনাটা করে নাও, তোমার যেহেতু কালকে আবার এক্সাম রয়েছে, তো চলে যাও। তো বলতেই পাশের ঘরে বসে গেছে। আর এখন দেখো, ওর জন্য কিন্তু আমি একটুখানি চাউমিন করে নিয়েছিলাম। কাজগুলো সারতে সারতেই আর কি আজকে এইভাবেই রান্নাবান্নাগুলো করতে হবে, কেননা অনেক কাজ বাকি পড়ে আছে জানো তো। চলো চাউমিনটা আগে ওকে দিয়ে দিই, ও একটু খাওয়া দাওয়া করে নিক। আর কি বলো তো, এই যে ওর যদি না একটু খাওয়া দাওয়া হয় আমাদের তো কোনো ব্যাপারই না, আমরা তো যখন তখনই খেতে পারবো।
কিন্তু বাচ্চাদের বলো না, সকালটা যদি একটুখানি তাড়াতাড়ি করে না খাবারটা দেওয়া হয়, তো কি যেন মাঝে মধ্যে কিন্তু আমারও দেরি হয়ে যায়। ওই যে সংসারের কাজকর্মগুলো থাকে, তো সেই সূত্রে দেরি হয়ে যায়, কি আর করা যাবে। আজকে দেখো কি রান্না করেছি। তোমরা তো দেখলেই যে মাছ এনেছে, এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে একটু তরকারি করেছি, আর এই কাটাপোনা মাছগুলোকে একটু ঝাল করে নিয়েছি। আজকে যে বললাম সংসারের কাজগুলোকে করতে করতেই রান্নাবান্নাটা সারতে হয়েছে, মানে ঘরদোরটা অগোছালো, আর ওইভাবেই করতে করতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জানো। প্রত্যেক দিনই প্রায় এরকমই হয়, যখন এই যে ডিউটিটা থাকে আমার তো তাড়াহুড়োই থাকে, তো সেই কারণে প্রত্যেক দিনই প্রায় সকালটা এই রকমই যায়। মাঝে মধ্যেই কি হয় বলো তো, মানে সেই নাকানি চোবানি খাওয়ার মতো অবস্থাটা হয় আর কি। নিজের কোনো হুঁশই থাকে না, কখন খাওয়া দাওয়া করব কখন না করব, এইভাবেই প্রত্যেকটা দিন চলে। এদিকে দেখো আমি কিন্তু বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। কেন, এই যে জলের যে আমাদের এত আয়রন জানো না বন্ধুরা, শুধু এটা ব্ল্যাক বলে বোঝা যায় না সেভাবে, কিন্তু ওই ওয়াটার মার্কসগুলো পড়েই থাকে জানো তো। ওয়াটার মার্কসের কারণে আমি ওটাকে মাঝে মধ্যে মাজন দিয়ে রাখি, আবার কখনো কি বলো তো, এই যে ফ্লোর ক্লিনার যে হারপিকটা হয় সেটাই দিয়ে রাখি। তো আজকে ওটা দিয়েই পরিষ্কার করে নিলাম। আর এখন চলে এসেছি দেখো, সব মাছগুলো না মারা গেছে জানো তো। তো ওটাকে আর ওখানে রেখে কি করব, সেই কারণেই অ্যাকোরিয়ামটাকে বাবুকে বললাম যে উপরে তুলে দে, আর চল দুজনে মিলে একটু পরিষ্কার করে নিই। তোর তো পড়াশোনা হয়েও গেছে, তো চল আমার সঙ্গে একটু কাজে হাত লাগা। এই দেখো দেওয়ালগুলো দেখছো, বুঝতে পারছো কি, দেওয়ালগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে ধুলো জমে গেছে। আমি ওই যে যতটা হাতটা পাই আর কি ততটাই পরিষ্কার করি, আর উপরের দিকের যে পার্টটা আছে ওইটা তোমাদের দাদা ভাই চেয়ার নিয়ে বা কখনো কখনো কি বলতো ওই যে ঘরাঞ্চি থাকে না, তো সেটা নিয়েই পরিষ্কার করে, আর আমি ওই যতটুকু হাত পাই ততটুকুই করি। কিছু তো করার নেই, চেয়ারে উঠে উঠে পরিষ্কার করি। আজকে আর সেভাবে না হাতে সময় নেই, তো উপরের দিকটা আর পরিষ্কার করব না। এখন নিচেটা যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বাবু আমার সঙ্গে কাজে হাতটা লাগিয়েছিল বলেই আজকে কিন্তু খুব ইজিলি দেখো তাড়াতাড়িভাবে একদম এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো সব কিছু প্রায় একদমই পরিষ্কার হয়েই গেছে। আর এই দিকে রুদ্রবাবু দেখো নিজের জিনিসপত্রগুলোকে, মানে পিছনে ওই যে বলছিলাম না খিটখিট গিজগিজ করতেই হয়, তো যাক আজকে কিন্তু আর এই ঘরটাকে পরিষ্কার করতে ওর পিছনে খিটখিট করতে হয়নি। ও ওর মতো করে কিন্তু দেখো এটাকে পরিষ্কার করেই ফেলেছে। স্নান সেরে উপরে চলে এসেছি। সব কিছু কাজগুলো সারার পরে না স্নানটা করলে একটুখানি রিল্যাক্স বোধ হয়। কেন বলো তো, যা অতিরিক্ত গরম পড়েছে আর কি, তো এই সব কিছু শেষে যদি স্নানটা করি না বেশ ফ্রেশ লাগে নিজেকে। তো সেই জন্য একটুখানি চেষ্টা করি সকালটা গাটা ধুয়ে নিই, ধোয়ার পরে সংসারের কাজগুলো সারি, আর তারপরে এই স্নান করে দেখো এইদিকে অল্প অল্প করে কিন্তু আমাদের গাছগুলো আসতে শুরু করেছে। তো সেই গাছগুলোকে এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। আর এদিকে দেখো আমি কিছু বটল রোদ্দুরে দিতে এসেছি, এইগুলো ডিআইওয়াই করব। তো সেই জন্য ওগুলো দিয়ে নিলাম, আর 2-3টে মতো ফুল ফুটেছিল, এগুলোকে তুলে নিচ্ছি এখন, এগুলোকে ঠাকুরের পুজো দেবো। রুদ্রকে এখন দেখো বসিয়ে দিয়েছি ওর কাজে, ও একটুখানি কাজটা করে নিক, তারপরে ছাদে যাব। এই যে আমরা দেখো 3জনে মিলে একদম ছাদে চলে এসেছি। গাছগুলো তো যা ভীষণ রৌদ্র হয়েছে আর কি,
তো সেই জন্য ওগুলোকে জলও দিতে হবে। এই দেখো বিভিন্ন রকমের অ্যাডেনিয়াম ফুল এগুলো। তো দেখতে পাচ্ছ তোমরা একটা ছাদের ধার বরাবর কিন্তু অ্যাডেনিয়াম গাছ লাগানো রয়েছে। আর এই দেখো এইটা কি যেন একটা রুদ্র বলছিল আমটার নাম। তো যাই হোক ওটা জেনে নিয়ে পরে তোমাদেরকে জানাবো। দেখতে পেলে কি কীরকম রেড কালারের কিন্তু আমগুলো হয়েছে। আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে একটু আমিও হেল্প করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। টাটা।